আর ইতিমধ্যে সার্কুলার জারি হয়েছে গোহত্যা বন্ধে করা রাজ্য সরকার। এসপি সিপিদের বৈঠকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রকাশ্যে পশু হত্যা সংক্রান্ত নির্দেশিকা শংসাপত্র থাকলেও প্রকাশ্যে গোহত্যা নয়, নির্দেশিকা যথাযথভাবে মানতে করা বার্তা। শংসাপত্র ছাড়া গো হত্যা নিষিদ্ধ, গাড়িতে বেআইনিভাবে পশু নিলে ব্যবস্থা, সরকারের নির্দেশ অমান্যে জেল এবং জরিমানা। গোহত্যা বন্ধে করা রাজ্য ইতিমধ্যেই জারি হয়েছে সার্কুলার। শংসাপত্র ছাড়া গরু বলি দেওয়া যাবে না। পুরসভা অথবা স্থানীয় প্রশাসনের নির্ধারিত কসাইখানায় বলি, প্রকাশ্যে নয়। পুরসভার চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সভাপতি, সরকারি ডাক্তার শংসাপত্র দিলেও প্রকাশ্যে বলি কঠোরভাবে নিষিদ্ধ। স্কুলে প্রার্থনা সঙ্গীতে বন্দে মাতরম। জাতীয় সঙ্গীতের পর বন্দে মাতরম গাইতে হবে। স্কুলের নির্দেশিকা পাঠানোর প্রক্রিয়া শুরু স্কুল শিক্ষা দপ্তরের। এতদিন জাতীয় সঙ্গীতের পর রাজ্য সঙ্গীত গাওয়া হতো। জাতীয় সঙ্গীতের পর বন্দে মাতরম বাধ্যতামূলক। স্কুল নির্দেশিকা পাঠানোর প্রক্রিয়া শুরু স্কুল শিক্ষা দপ্তরে। এতদিন জাতীয় সঙ্গীতের পর গাওয়া হতো রাজ্য সঙ্গীত, আর এবার স্কুলে প্রার্থনা সঙ্গীতে বন্দে মাতরম যুক্ত হলো। আমি নবান্নতে যাব, সব বিদ্যালয়ে বন্দে মাতরম সোমবার থেকে গিয়ে বিদ্যালয় শুরু করতে হবে, সেই প্রতিষ্ঠা জারি। আর আজ যেই ছবি আমরা সবাই দেখলাম, ভোটে হেরে কোর্টে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী অশান্তির অভিযোগ মামলা দায়ের হয়েছে এবং সওয়াল করতে সেই মামলায় পৌঁছে গেলেন তিনি। আইনজীবীর কালো পোশাকে কলকাতা হাইকোর্টে প্রাক্তন মুখ্যমন্ত্রী। আদালত চত্বরে তাকে লক্ষ্য করে উঠল স্লোগান, বিজেপি ক্ষমতায় এসছে বলেই এরা এখনো জীবিত আছেন। রাজ্যে কোথাও কোনো খুন হয়নি প্রতিহিংসার কারণে। যা হয়েছে, তৃণমূল কংগ্রেস বিজেপি তিনজনকে খুন করেছে, আর বাদবাকি তৃণমূলকে মেরেছে। বৃহস্পতিবার আইনজীবীদের কালো কোট গায়ে চাপিয়ে কলকাতা হাইকোর্টে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের পরে অশান্তির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছেন তৃণমূল নেতা শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়। এবারের বিধানসভা ভোটে উত্তরপাড়া কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন তিনি। বিজেপির কাছে হেরে গেছেন। এদিন মামলার শুনানিতে আইনজীবী হিসেবে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন দলের আরও দুই আইনজীবী নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রিমা ভট্টাচার্য। এজলাসে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, বলেন, প্রথমবার হাইকোর্টে সওয়াল করছি। 1985-তে বার কাউন্সিলে নাম নথিভুক্ত হয়, সময় মতো মেম্বারশিপ রিনিউ করেছি। শিশু, নারী, মুসলিম কাউকে রেয়াত করছে না। 18 বছরের বিবাহিতকে ধর্ষণের হুমকি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল প্রশ্ন করেন, এই অভিযোগগুলোর কি মামলার সঙ্গে সম্পর্ক আছে? জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রতিদিন একই অভিযোগ আসছে। আদালত অনুমতি দিলে সাপ্লিমেন্টারি হলফনামা দেব। ঘর বাড়ি লুট করছে, আগুন লাগাচ্ছে। রাজ্যের মানুষকে বাঁচান। এটা বুলডোজার রাজ্য নয়, এটা পশ্চিমবঙ্গ। প্লিজ রাজ্যবাসীকে সেভ করুন। পুলিশ কোনো পদক্ষেপ করছে না। 2021 সালে 2রা মে, ঠিক তারপরে 27 দিনে 56 জন বিজেপি কর্মী খুন। 27 জন বিজেপির মহিলা কর্মী প্রকাশ্যে ক্যামেরার সামনে বলছেন যে আমরা তৃণমূলের দ্বারা গণধর্ষিতা, জেসিপি দিয়ে বাড়ি ভাঙা, অবর্ণনীয় অত্যাচার। সেদিন মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায় ছিল কোর্ট? কারণ তখন পশ্চিমবঙ্গে শাসকের আইন ছিল। বিজেপি ক্ষমতায় এসছে বলেই এরা এখনো জীবিত আছেন। কিন্তু প্রয়োজনে আমাদের কর্মীরা অন্য ভাষাটা জানে। রাজ্যে কোথাও কোনো খুন হয়নি প্রতিহিংসার কারণে। যা হয়েছে, তৃণমূল কংগ্রেস বিজেপি তিনজনকে খুন করেছে, আর বাদবাকি তৃণমূলকে মেরেছে। আদালত থেকে বেরোনোর সময় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে স্লোগান দেন আইনজীবীদের একাংশ। পশ্চিমবাংলায় এই মুহূর্তে কোনো গণতন্ত্র বলে কিছু নেই। আমরা মামলা করে বেরিয়ে আসার পর আপনাদের প্রেসের সামনে আমরা দেখেছেন কিভাবে বিজেপির লয়াররা মমতা বন্দ্যোপাধ্যায়কে হেকেল করেছে, এবং একটি ছেলে
যে শুভেন্দু অধিকারীর ভবানীপুরে ইলেকশনে ছিল, কি নাম, সূর্যনীল দাস অ্যাডভোকেট, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সেদিনকে হ্যাকেল করেছিলেন এবং আজকে এসে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হ্যাকেল করার চেষ্টা করেছে, অকথ্য ভাষায় গালাগাল দিয়েছে, যা তা কথা বলেছে। এটা তো জায়গা নয় কে চোর কে ডাকাত তা বলার, তা তো আমরাও তো অনেক কিছু বলতে পারি। এই ললেসনেস হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর জামানাতে ললেসনেস কোনোদিন কলকাতা হাইকোর্টে এই জিনিস হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজকে এই ললেসনেস হলো। এটা বিজেপির সংস্কৃতি নয়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী, তাকে দেখলে মানুষ রাস্তায় চোর চোর করে স্লোগান দেবে, এই কাজ বিজেপি করে না। এই পরিস্থিতিও বিজেপি তৈরি করেনি। এই পরিস্থিতি যদি তৈরি হয়ে থাকে তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। কৃতকর্মের ফল তো সবসময় পিছু ছাড়ে না, তবে অধিকাংশই খুঁজে দেখবেন এগুলো, এর মধ্যে অধিকাংশ মানুষজনই আছেন যারা হচ্ছে তৃণমূলের লোকজন। এই হ্যাভস আর হ্যাভস নটদের লড়াই। তৃণমূলের সময় যারা পেয়েছে তাদের বিরুদ্ধে যারা পায়নি তারা মুখ খুলছে। তবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম সুপ্রিম কোর্টে, প্রাক্তন হয়ে দেখলাম উনি এখন হাইকোর্টে। আমরা আশা করেছিলাম যে ওনাকে দেখতে পাবো ইন্টারন্যাশনাল কোর্টে। দেখা যাক কি হয়। নিউজ 18 বাংলা। ভোট পরবর্তী অশান্তি মামলা পদক্ষেপের বিষয়টি রাজ্যের উপরে ছাড়লো হাইকোর্ট। কেউ ঘরছাড়া হলে পুলিশ পদক্ষেপ করবে। কথা বলবো, অর্ণব রয়েছেন সঙ্গে। অর্ণব, কি পর্যবেক্ষণ আদালতে? দেখো, রাজ্য সরকার আপত্তি জানিয়েছিল এই জনস্বার্থ মামলায় যেভাবে অভিযোগের বহর আনা হয়েছে, এবং রাজ্যের তরফে এই বক্তব্য ছিল ধীরাজ ত্রিবেদীর যে হাজার হাজার অভিযোগ করা হচ্ছে, কিন্তু কোন অভিযোগ, কিসের অভিযোগ, কেন অভিযোগ, কোন ঘটনার প্রেক্ষিতে তার কোনো বিস্তারিত নাই। আদৌ এই ঘটনাগুলো ভোট পরবর্তী অশান্তি কিনা সেটা আগে বৃহত্তর বেঞ্চ তৈরি করে যাচাই করা হোক, তারপরে এই বিষয়ে হাইকোর্ট হস্তক্ষেপ করতে পারে। এবং সেই জায়গা থেকেই রাজ্য যে যুক্তি দেখিয়েছিল, যুক্তিকে মান্যতা দিয়ে কোনো সরাসরি নির্দেশ দিল না, কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী নির্দেশ দিল না। শুধুমাত্র বলা হয়েছে যেহেতু আইন শৃঙ্খলা রক্ষা পুলিশের কাজ, পুলিশ সেই বিষয়টি খতিয়ে দেখবে, অর্থাৎ রাজ্যের উপরই ছাড়া হয়েছে। ও আরেকটি বিষয় এসেছিল যে অনেককেই ঘর ছাড়া করা হচ্ছে, ঘর ভাঙা হচ্ছে, সেটাকে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, সম্পত্তি নষ্ট হচ্ছে। এক্ষেত্রে আদালত একটি পর্যবেক্ষণ রেখেছে, যদি কেউ ঘর ছাড়া হন, সম্পত্তি ছাড়া হন বা দোকান ছাড়া হন, এবং ভোট পরবর্তী অশান্তির কারণে সেটা যদি হয়ে থাকে, তাহলে পুলিশ পদক্ষেপ করবে তাকে ঘরে ফিরিয়ে দিতে বা তার দোকান ফিরিয়ে দিতে বা তার সম্পত্তি ফিরিয়ে দিতে। এবং এক্ষেত্রে রাজ্য যেমনটা চেয়েছিল হলফনামা দিয়ে এই অভিযোগগুলো আদৌ সত্যতা কিনা, আছে কিনা সেটা জানাবে তারা। সেই হলফনামা দেওয়ার সুযোগ রাজ্যকে দেওয়া হয়েছে। 3 সপ্তাহের মধ্যে রাজ্য হলফনামা দেবে এবং 5 সপ্তাহ পরে এই মামলাটিকে শুনানির জন্য আসবে। ওকে। আইনজীবী হিসেবে মমতার তথ্য তলব বার কাউন্সিল অফ ইন্ডিয়া। 16ই মের মধ্যে তথ্য তলব বার কাউন্সিলের রাজ্য বার কাউন্সিলের সচিবের কাছে তলব। মমতার আইনজীবী হিসেবে একগুচ্ছ নথি তলব।